আমরা চলে এসেছি ক্যানিং এ সেই খাদি এবং অনেক কিছু ঘটনা ঘটেছিল। আর এটা আগে ছিল কাপড়ের কারখানা এরকম কিছু। আর একসময় সেটা পুড়ে যায়, পুড়ে গিয়ে এখন ভিতরে সবকিছু ভেঙে ভেঙে গেছে। আপাতত এটা যার ছিল সে আর রিপেয়ারিং করেনি, আপাতত এখন এটা এরকম ভাবে পড়ে রয়েছে। চলো ভিতরগুলো দেখাই আমি। ঠিক আছে, যেটাকে বলে নিচের গ্রাউন্ড ফ্লোর যেটাকে বলে, ঠিক আছে। চারিদিকে ঝুলবাড়ি জমে গেছে অনেকটা। আর আশা করি যে এখন দিনের বেলা ওরকম কিছু ঘটবে না যে রাতে ঘটে, ঠিক আছে। আমরা সেকেন্ড তলায় উপরে যাচ্ছি। আর উপরে দেখতে পাচ্ছ এইগুলো অনেকদিন হয়ে গেছে, পুড়ে গেছিল, সব জায়গায় ঝুলবালি এখন জমে গেছে। হচ্ছে আমাদের খাদির ব্যালকনি টাইপের, দিকটা পুরো অনেকটা ভেঙে ভেঙে গেছে, পুরো দিক ওদিকটা দেখো পুরো ভেঙে গেছে। কোন দিকে আপাতত এখন ঠিক নেই, পুরো ভেঙে গেছে দিকটায়। রাতেবেলা খুবই ভয় লাগে। আর এটা হচ্ছে আমাদের বাথরুম, ঠিক আছে, এটা হচ্ছে বাথরুম। আরো অনেক বাথরুম আছে, অনেকগুলো ঘরও আছে এখানটা, সব ঘর আমাদের একটু একটু করে তোমাদের দেখাবো, দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। আর তার মাঝে রয়েছে একটা নারকেল গাছ। আর এটা আপাতত ঘর না বলাই চলে বা ব্যালকনি না বলাই চলে, এটা এখন হচ্ছে অ্যামাজনের জঙ্গল, ঠিক আছে। দেখো চারিদিকে অ্যামাজনের জঙ্গল লাগছে অনেকটাই। এখন আমরা ওই পার্কটায় যাব, ওই পার্কটা গিয়ে দেখে আসবো যে কি আছে এবং আমাদের দেখানোর চেষ্টা করবো কি কি আছে। মেয়েরা কাজ করতো, আর এখানে আপাতত মেশিন ছিল। আর এটা হচ্ছে বাথরুম, ঠিক আছে, খাদির বাথরুম। আর ওদিকটাও আছে দু একটা, দেখেছি, যেটা আমরা তোমার দেখালাম, যেটা ওই সাইডে একটা রয়েছে, আর এখানে দেখলাম একটা। এটা হচ্ছে খাদির সেকেন্ড তলা, ঠিক আছে, সেকেন্ড ফ্লোর যেটাকে বলি। এই সেকেন্ড ফ্লোর দেখতে পাচ্ছ অবস্থাটা কেমন, খুবই খারাপ অবস্থা রয়েছে খাদির। আর রাতে করে কেউ আসতে যেও না, খুবই ভয় ভয় জায়গা এটা, মানে খুবই ভয় লাগে জায়গাটায়, ঠিক আছে, খুবই রহস্যময় জায়গা এটা। রাতে করে কেউ এখানে আসে না, কেউ আসে না রাতে করে। আর আমরা রাতে আসবো, ঠিক আছে, খুবই তাড়াতাড়ি এখানে রাতে ভিডিওটা দেবো আপনাদেরকে, এবং তখন অনেক সার্ভাইভ করবো এটা। এবার দেখতে পাচ্ছ যেখানে আশেপাশে ঘর রয়েছে, এই যে দেখতে পাচ্ছ আশেপাশে সব ঘর রয়েছে, পুরো জঙ্গল, পুরো একদম খুবই ভয়ানক অবস্থা রয়েছে জায়গাটার। আর আওয়াজ জানতে পেরেছি যেখানে আওয়াজও হয় রাত্রেবেলা করে, অনেক কিছু শোনা মোনা যায়, শুনেছি আশেপাশে লোকে থাকে কাছ থেকে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ সেকেন্ড ফ্লোরের অবস্থাটা। আমরা ঘরে ঢুকতে চলেছি। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, মোটামুটি খুবই খারাপ অবস্থা ঘরটার, ঠিক আছে, খুবই খারাপ অবস্থা। আর এদিকটা দেখো, এদিক থেকে পড়লে কেল্লা ফতে পুরোপুরি, ঠিক আছে। কেউ যদি ছুটতে ছুটতে যদি এর ভেতরে পড়ে যাও, পুরো ভাঙা, পুরো ভেঙে গেছে এইবারটায়। এইবারটা দেখো পুরো ভেঙে গেছে। আর সবথেকে ভয়ানক অবস্থা হচ্ছে এই জায়গাটা দেখো, অনেকটা কিন্তু গভীরতা, অনেকটাই ভেঙে গিয়ে এরকম হয়ে গেছে, অনেকটা গভীরতা, পড়ে গেলে একদম কেল্লা ফতে পুরোপুরি। তাও অবস্থায় আমরা এই ওখান থেকে যাব আস্তে আস্তে করে। আহ, আমার চলেছি ঠিক এই পারে। ক্যামেরাম্যান তুমি ঠিক করে আসো। আমার চলে এসেছি ঠিক এই পার্টটায় দেখানোর জন্য তোমাদেরকে। আমরা এখন যাবো ওই ছাদে, ঠিক আছে, ওই ছাদটা দেখতে পাচ্ছ, ওই ছাদটাও সেরকম খুব একটা ভালো। আর একটা আছে তেঁতুল গাছ আছে, ওখানে তেঁতুল গাছ আছে। এখন ওই পারে যেতে চলেছি, চলো চলে এসছি এইবারে আমরা। এই ছাদে আপাতত কি ছিল জানি না, কি জন্য এই ছাদটা করেছিল। আর এটার মধ্যে ছিল, এটা ছিল এখানে শাড়ি টাড়ি হতো বা এরকম কিছু নাগাদ, মানে একটা মেশিন টাইপের ছিল এখানটায়। আর দেখছো বড় গাছ উঠে গেছে অনেক বড়, কি সুন্দর লাগছে দেখো জায়গাটা, ছবি তোলার জন্য খুবই ভালো। কিন্তু দিনের বেলা ছবি তোলার জন্য ভালো, রাতের বেলা না কিন্তু, ঠিক আছে। আর এই সাইডটা দেখি দাও, কত বড় বট গাছটা, খুবই বড় বট গাছটা। আর রাতে এখানটায় আসা যাবে না, কারণ দিনে যতটা সুন্দর লাগছে রাতে ততটা সুন্দর না। খাদিটা খাদি রাত্রে কেউ আসতে চায় না। আর অন্যজনকে জিজ্ঞাসা করেছি রাতে আমরা ভিডিও করবো কিনা, তারা বলেছে যে ভাই রাতে যাস না, রাতে জিনিস খুব একটা ভালো না জায়গাটা, আর রাতে আসতে পুরো ফেটে যাবে,
এই বাংলা ভাষায় বলে। আমরা যাবো এখন ফের ওই ছাদটাই যাবো, ওখানে তেঁতুল গাছ আছে বড়, দেখতে পাচ্ছ তেঁতুল গাছ, মানে এরকম একটা জায়গার মধ্যে একটা ফের তেঁতুল গাছ, বুঝতেই পারছো ঠিক আছে বিষয়টা কেমন। আর সব দিকে ভাঙা, এখানে ভেবে চিন্তে সব জায়গায় পা দিতে হচ্ছে, কারণ দেখা গেলো এখানে পা দিলাম ভেঙে ঢুকে গেলাম, এরকম ব্যবহার হয়ে যাবে তখন। তার মধ্যে দেখতে পেলাম একটা আমড়া গাছ, আর একটা খিরিস গাছ একটা, আর ওখানে রয়েছে আমাদের তেঁতুল গাছ যেটাকে বলে। আর এটা এখন আপাতত ছাদ না বলাই চলে, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আশেপাশে বাড়ি ঘরও রয়েছে, এরকম কোনো না যে বাড়ি ঘর নেই, আশেপাশে বাড়ি ঘরও রয়েছে। এর নিচে বেশ ভয়ানক ব্যাপার এখানটায় আছে, রাত্রেবেলা করে কেউ আসতে চায় না, খুবই মানে খুব ভয় জায়গা, ভূত ভূত এখানে ভূত আছেই, এরা সিরিয়াসলি এটা ভূত আছে। আর আপনারা যদি এই আমার এই ভিডিওটা যদি 1K ভিউজ যদি করে দেন, তাহলে আমি নিশ্চয়ই এখানে অনলাইন সার্ভাইভ করবো লাইভ প্রুফ দিয়ে। আমরা খাইতে ভিডিওটা শেষ করলাম করা, আর যতটা পারলাম চেষ্টা করলাম আপনাদেরকে সবকিছু সব দেখানোর, সব ঘর দেখানোর, কিন্তু সব ঘর দেখাতে পারিনি, কারণ কিছু কিছু ঘরের পরিস্থিতি অনেক খারাপ ছিল। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যদি 1K ভিউজ ভিডিওটা চলে যায়, তাহলে আপনাদেরকে রাতের অনলাইন সার্ভাইভের এই ঘরটায় আমরা অনলাইন সার্ভাইভ করবো, আপনাদের সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো এবং লাইভও করবো সেখানটায়, ঠিক আছে আপনারা দেখতে পাবেন। প্লিজ 1K ভিউজটা পার করে দিন, আর আপনি যদি ফেসবুক থেকে থাকেন প্লিজ ফলো করে দেবেন। টাটা বাই, পরের নেক্সট ভিডিও দেখা হচ্ছে।